আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের ফজিলত সম্পর্কে। জাল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহর গুণবাচক নামগুলোর একটি। আল্লাহকে ডাকার সময় এই নামের আগে যখন ইয়া যুক্ত করে বলতে হয় জাল জালালি ওয়াল ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি হাদিস নাম্বার 3525। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম অর্থাৎ শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম অর্থাৎ শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমাময় মহানুভব। মুসলিম হাদিস নাম্বার 591 থেকে 592। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুবার। সূরা আর রহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে উল্লেখিত আছে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ সমগ্র সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3544, আবু দাউদ হাদিস নাম্বার 1495, নাসাই হাদিস নাম্বার 130। আল্লাহ বান্দাদের সবসময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41 থেকে। কোরআনে আছে, হে বিশ্বাসীগণ, তোমরা যখন কোনো দলের মোকাবিলা করবে তখন অবিচলিত থাকবে, আল্লাহকে বেশি করে মনে করবে যাতে তোমরা সফল হও। সূরা আনফাল আয়াত 45। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। কোরআন এসেছে আর সুন্দর নামগুলো আল্লাহরই। তোমরা তাকে সেই সব নামে ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে এবং তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। সূরা আরাফ আয়াত 180। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর প্রতিটি গুণবাচক নাম ইসমে আজমের অন্তর্ভুক্ত। যদি কোনো লোক এটি নিয়মিত করে তবে আল্লাহ এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবে। প্রিয় ভিউয়ার্স, আসুন সবাই বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করি এবং দিন ও দুনিয়ার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অধমের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।